হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে হলো সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় উঠে মা আর আমি তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর বাবা যেহেতু এখনও ওঠেনি, তার জন্য বাবা শুয়ে আছে। বাবা আর কি ঘুম থেকে একটু দেরি করে ওঠে, আর উঠেও সাথে সাথে খায় না, একটু রেস্ট নিয়ে তারপরে খায় আর কি। ঘুম থেকে উঠে আর কি বসে, তারপরে আর কি খায়। তো তার জন্য আমি দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে করব হলো উচ্ছের ডাল, মানে শুক্তোর ডাল আর কি। আর হলো করব হলো বেগুন ভাজা। তো যা যা করবো রান্না সেগুলো তো তোমাদের সাথে সবটা শেয়ার করবই। আর আজকে হলো মাকে রান্না করতে দিইনি, মাকে আর বাবাকে বলেছি আমি আজকে রান্নাটা করব। তো ডেলি তো তোমরা করোই সকালে, আজকে সকালে আমি রান্না করব। তো আজকে সকালে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর মায়ের কাছে শুনে নিয়েছি যে শুক্তোর ডালটা কী মানে কী করে আর কি সম্বাদ দেবো। তো মা আমাকে বলে দিয়েছে। তো আমি সেটাই করছি। তো উচ্ছেটাকে ফার্স্টে ভেজে নিয়েছি, আর ডালটাকে সিদ্ধ করে ওর মধ্যে হলুদ আর নুন আর মিষ্টি দিয়ে নিয়েছি। আর শুক্তোর ডালে মা বলেছে লঙ্কা দেয় না, তার জন্য আমি যখনই করি শুক্তোর ডালে আর কি লঙ্কা দিই না। তো দেখো, আর এগুলো কিন্তু আমি মা, শাশুড়ি মা, ঠাম্মা সবার থেকেই আমি প্রত্যেকদিন কিছু না কিছু রান্না শিখি। আর দেখো আমি এই তেলের মধ্যে একটু মেথি ফোড়ন দিয়েছি, আর একটু হলো রাঁধুনি ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে একটা তেজপাতা দিয়ে ভালো করে এই ফোড়নটা নাড়িয়ে তার মধ্যে আদা দিয়ে দিয়েছি, একটু কিসনিতে আর কি ঘষা আদা দেওয়ার পরে তারপরে এই আদাটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা হয়ে নিচ্ছি। মানে যেই দেখবো যে ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, সেই ডালটা সম্বাদ দেবো। তো এখন তো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে একটু ভালো করে আর কি গন্ধটা বেরায়। তো আমি যদি আবার গন্ধ বলি, আমার মা আবার বলবে যে গন্ধ বলতে নেই, ঘ্রাণ বলতে হয়। গন্ধ তো যে জিনিসটা নষ্ট হয়ে যায় তাকে বলে, তো ঘ্রাণ বলতে হয়। তো যাই হোক, ওই হলো আর কি। তো দেখো আমি ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি। আর এখন এই ডালটা ফুটতে দেব। তো আজকে সকালবেলায় আমি সবার আগে যে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে আসি, কারণ রান্নাঘরের কাজটা সবার আগে, মানে সব থেকে আগে থাকে আর কি। তো রান্নাঘরের কাজটা করে নিলে অনেকটা আর কি হালকা হয়ে যায়, হালকা হালকা লাগে। তো রান্নাঘরের কাজটা করে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো তারপরে আমি বিছনাটা আস্তে আস্তে করে তুলি। বিছনা তোলা, ডাস্টিং করা ওগুলো পরে করি। আর যেহেতু সকালবেলায় মানে মা আর আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়ি, অত সকালবেলা তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাই ওঠে না, ওর জন্য আস্তে আস্তে করে রান্নাটা করে নিই। তারপরে আর কি ওদিকে বাবা আর এদিকে তোমাদের দাদাভাই উঠে গেলে তারপর বিছনা তুলি, ডাস্টিং করি, তারপরে আর বাদবাকি যা ঘরের কাজ থাকে সেগুলো করে নিই। তো দেখো আমি তো ডালটা নামিয়ে নিলাম, ডালটা তো হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার পরে আমি বেগুনে নুন, হলুদ, মিষ্টি আর কি মানে চিনি দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে তারপরে এখানে বেগুন ভাজতে চলে এসেছি। আর আজকে যেহেতু বুধবার, মায়ের তো নিরামিষ, তো মা তো নিরামিষ খায়, তার জন্য আর কি আজকে মা উচ্ছের ডাল খাবে, আর হলো বেগুন ভাজা আর আলু সিদ্ধ। এটা হলো মায়ের আজকে দুপুরের লাঞ্চ। আর আমরা খাবো হলো, বাবাও এটা খাবে। তো যেদিনকার আর কি মা নিরামিষ খায়, বাবাও আর কি মায়ের সাথে নিরামিষ খায়। তো বাবাও আজকে ওটাই খাবে। তো তার জন্য মা আর বাবার জন্য আর কি ওটা রান্না। আর আমরা বুধবার কোনো দিন মানি, কোনো দিন মানি না, তার জন্য আমি আর তোমাদের দাদাভাই মাছ খেয়ে নেব। আর দেখো আমি বেগুনটা ভেজে নিয়েছি, তো নিরামিষ রান্নাটা হয়ে গেছে। আর নিরামিষ রান্নাটা আমি মানে হয়ে যাওয়ার পরে ওটাকে ঢাকা দিয়ে আর কি সরিয়ে রেখেছি। তারপরে এখানে মাছের ঝোল করে নিচ্ছি তোমাদের দাদাভাই আর আমার। আর দেখো আমি আজকে পাবদা মাছের ঝোল করছি। আর পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে তারপরে এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো এই বড়িগুলো কিন্তু খুব মানে আর কি খুব টেস্ট আর কি, কচুর বড়ি। এটা হলো আমার শাশুড়ির একটা বান্ধবী দিয়েছে, তো খুব টেস্টি আর কি বড়িটা। আর মাসি, যদি তুমি এখন আমার ব্লগ দেখে থাকো, তাহলে আর কি তোমাকে অনেক থ্যাংক ইউ, এরকম একটা ভালো বড়ি আর কি দেওয়ার জন্য। তো আমরা কিন্তু বড়িটা খুবই ভালো খেয়েছি। তো দেখো, আর ওই যে তেলটা, বড়িটা মাছটা ভাজার পরে ওই তেলেই তো বড়িটা ভেজে নিয়েছি। ভাজার পরে এইখানে দেখো আলু, শিম আর বেগুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে এটাকে একটু নুন, হলুদ দিয়ে ভেজে নেব। তো আজকে একটু মাছে ভেজিটেবল বেশিই দিয়েছি, অন্য দিন নয় বেগুন দিই নয় শিম দিই আর কি, যে কোনো মাছের ঝোলে। আজকে বেগুন শিম দুটোই দিয়েছি। তো দেখো দেওয়ার পরে তারপরে এটা নুনটা দিয়ে একটু হতে দেবো, হয়ে গেলে তারপরে আবার
তো আমি কিন্তু আর আলাদা করে কোনো তেল দিইনি, কারণ এমনিতেই তো কালকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি মা, আমি আর তোমাদের দাদাভাই 3জনে মিলে। তো তার জন্য আজকে যতটা আর কি কম তেলে খাওয়া যায়। তো দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও তেল নেই। আর এই ঝোলটা আমি মশলা ছাড়াই করব, মানে কোনো রকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব কিছুই দেবো না, তো প্লেন করব। তো দেখো আমি ওটা যেহেতু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। আর আর আজকে এই হালকা খাওয়ার কারণ হলো যে কালকে যেহেতু খেলাম তার জন্য তো আজকে হালকা খাবোই। আর তোমাদের দাদাভাই এই ঝোলটার নাম বলে যে তুমি ফিশ স্যুপ করেছো আর কি, তো মাছের আর কি স্যুপ করেছো, তো এরকম বলে আর কি। তো ওর পিছনে সারাক্ষণ এরকম লাগে। আর আমি এটা আমি আর কি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি এই ঝোলটা। তো আমার শাশুড়ি মা অত মাছের ঝোল মানে এক্সপার্ট না। আমাদের ঘরে সবথেকে মাছের ঝোল করে হলো বাবা সুন্দর, মানে আমার শ্বশুর মশাই খুব ভালো মাছের ঝোল করে আর কি। আর তো বাবাই সবথেকে ভালো করে, তো মাও পারে, কিন্তু আর কি মা করে না মাছের ঝোলটা, মা সকালে ডাল আর সবজিই করে, আর বাবা মাছের ঝোলটা খুব ভালো করে। তো দেখো আমি বাবার কাছ থেকে শুনে নিয়েছি। আর মাও এটা, মা যখন আর কি মাছের ঝোল করে তখন মা এভাবে করে, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। তো আমার শাশুড়ি মা এভাবে করে, তো আমি শাশুড়ি মায়ের কাছ থেকে আজকে শুনে নিয়েছি যে মা মাছের ঝোলটা কীভাবে করবো তুমিই বলে দাও। তো মা এভাবে বলে দিয়েছে আর আমি এভাবে করে নিয়েছি। দেখো তো কিছুই না, ওই সবজিগুলো ভেজে ওর মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে, একটুখানি হলুদ দিয়ে তারপরে ওটাকে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে এসছে সেই মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছটা যেই দেওয়ার পরে আবার একটু ঝোলটা ফুটে হয়ে গেছে, তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা যখন মনে করবে তোমরা, এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে, আর এটা খুবই ভালো খাওয়া। যদি মানে কেউ আর কি কম তেলে রান্না পছন্দ করো, কিংবা মানে আমার শাশুড়ি মায়ের মতো আর কি কম তেলে পছন্দ করো রান্না, কিংবা কারোর কোনো আর কি যে মনে করলে আগের দিন স্পাইসি খেয়েছো পরের দিন একটু হালকা পাতলা রান্না খাবে, তো তাদের জন্য এই ঝোলটা একদম খুব আর কি সেই ঝোলটা খুব ভালো খাবে তারা। তো দেখো আমি কিন্তু এই ঝোলটা খুব ভালো খাই। আর মা যেহেতু বলেছে আমি এভাবেই করে নিয়েছি, করে এটা নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে তারপরে আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে মানে মায়ের নিরামিষ, ওর জন্য আর আমি আজকে নিরামিষ রান্না আমিষ রান্না দুটোই করছি, মানে যেহেতু মা বাবার জন্য নিরামিষ রান্না করছি আর আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য মাছ করে নিলাম। তার জন্য কিন্তু যখনই আমি মাছ করছি ততবারই আমি মানে মাছে যতবারই হাত দিচ্ছি কড়াইটাতে ততবারই আমি আবার হাতটা ধুয়ে আবার ভাতটা নাড়িয়ে নিচ্ছি। কারণ কি নিরামিষ আমিষের ব্যাপার থাকে, তো যদি ছোঁয়া লেগে যায় তার জন্য আর কি। আর তার জন্য বারবার করে আমার হাত ধুয়ে নিতে হয়, হাত ধুয়ে ধুয়ে বারবার করে কাজ করি। আর ওদিকে কিন্তু ওই বাটির মধ্যে ভাতের পাশে যে বাটিটা দেখছো ওই হাতাটা রাখা আছে, ওর মধ্যে কিন্তু ছিম আলু সিদ্ধ আছে, ওটা দিয়ে মা আর কি খাবে। তো ছিম আলু সিদ্ধটা আমি মাখবো না, ওটা মাই মাখবে। তো দেখো ওটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে গ্যাসটা পুছে নিচ্ছি। আর এখন তো সব রান্না হয়ে গেছে, আর এখন রান্নাঘরে সমস্ত কাজও হয়ে গেছে। আর সকালবেলা উঠে তো ব্রেকফাস্টের সমস্ত আর কি মা আর আমি খেয়ে নিয়েছি। তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টের মানে আমি আর মা গোলা রুটি খেয়েছি, আর হলো তোমাদের দাদাভাই তো ছাতুই খায়, তো ছাতু খেয়ে নিয়েছে। আর ছাতু খাওয়ার পর তারপরে সকালবেলায় পাখি মানে আমাদের রান্নাঘরের জানলার ওখানে না পাখি আসে, পায়রা, তারপরে হলো কাক, তো কোকিলেরা আসে, তাও তো ওদেরকে আমি আর কি সকালবেলা বিস্কুট দিই, কখনো মাও দেয়। তো যার যখন হাত পাকা থাকে আর কি দিয়ে দিই। তো ওদেরকে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আর কি ব্রেকফাস্ট করার পরে রান্নাঘরের কাজগুলো মানে রান্নাঘরে যা আর কি মাছ ধোয়া সবজি কাটা এগুলো সব করে ঠরে আস্তে আস্তে রান্নাটা করি। তো সকালবেলা তো রান্না মা বাবাই করে, মা বাবাকেই আর কি বেশিরভাগ করে, আর রাত্রিবেলা রান্নাটা আমি করি। কিন্তু আজকে সকালবেলা কিন্তু আমি সবটা রান্না করে নিয়েছি। আর এখন রান্নাও হয়ে গেছে যেহেতু, তার জন্য গ্যাস ট্যাসগুলো সব পুছে নিয়েছি। পুছে নেওয়ার পরে দেখুন ন্যাকড়াটা ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এখন সব কাজই হয়ে গেছে, এখন একটু বেসিনটা ধুয়ে নিলে তো রান্নাঘরের কাজটা আমার মোটামুটি সবটাই হয়ে যাবে। তারপরে আমি ঘরে চলে যাব। ঘরের এখনও কিন্তু অনেক কাজই বাকি। আর আমার মতো প্রত্যেকটা বউয়েরই আর কি রান্নাঘর থেকেই যে মানে আর কি দিনটা শুরু হয়। আর দেখো আমার বেসিনটা ধোয়া হয়ে গেছে, তো এবার আমি যাব আর কি ঘরে। তো ভালো করে বেসিনটা ধুয়ে নিলাম। আর কোনো জিনিস আমার মানে আর কি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আর কি আর কি কী বলবো ভালো লাগে না। তো দেখো আমার বেসিনটা ধোয়া হয়ে গেছে, আর মা বললো যে আলু সিদ্ধটার মধ্যে একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে দিতে, তো দিয়ে দিলাম।
আর মা এখানে মাখছে, আর মায়ের হাতে আলু সিদ্ধর মাখাটা বেশি টেস্টি হয়, তার জন্য আমি মাকে বলেছি যে তুমি মাখবে। তার জন্য মা মাখে, আর এখন মা আমাকে একটু আলু সিদ্ধটা টেস্ট করতে দেবে। তো আলু সিদ্ধটা টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে। তো মায়ের হাতে মানে না যে কোনো জিনিসই মানে টেস্টি লাগে। তো সেটা আমার মা হোক আর শাশুড়ি মা, আমার কাছে দুজনেই সমান। আমার কাছে মায়ের কোনো মানে ভাগ নেই, আমার কাছে দুজনেই সমান। তার জন্য আমি দুজনের হাতেই খুব ভালো খাই। তো তো দেখো আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে কিন্তু বিছানা ঝাড়া শুরু করে দিয়েছি। আর সবার ফার্স্টে আমি জানলাগুলো খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে আর দেখো এখানে কিন্তু সকাল সকাল আমাদের ঘরে পলতু সোনা চলে এসছে, আর ও এখানে এসে বসে বসে আর কি টিভি দেখছে। তো যখনই আসে আর কি তখনই ও বাংলা সিনেমাগুলো দেখে, আর আমি ওকে টিভি চালিয়ে দিই। তারপরে আমি আর কি কাজ করি। তো এতক্ষণ ও বিছানায় বসেছিল, তারপরে আমি যখন খাটটা ঝাড়বো ও তখন আর কি সোফায় বসে আছে। তো ও সোফায় বসে আর কি টিভিটা দেখছে, ততক্ষণ আমি খাটটা ঝেড়ে নিচ্ছি। আর খাটটা ঝাড়া হয়ে গেলে আবার খাটে বসে দেখবে, তখন আমি সোফাটা পরিষ্কার করে নেব। আর একবার ও সকালবেলায় আসে, মানে কখনো ও সকালবেলায় আসে, কখনো আমার ছোটো জায়ের ছেলে সকালবেলায় আসে। তো এরকম চলতে থাকে সারাদিনটা। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা। আর দেখো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর সকালবেলা কী সুন্দর জানলা দিয়ে রোদ আসছে আর কি। তো তার জন্য আমি বিছানাটা একটু মানে কোলবালিশগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো, মানে সেটটা ঠিক হয়নি বলে আবার কোলবালিশটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পরে তারপরে আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর যেহেতু চাদরটা একটু কুঁচকে কুঁচকে গেছিলো, কী বলো তো বন্ধুরা, মানে চাদরটা আর কি আজকে যদি তুলে আবার ঝেড়ে পারতাম তাহলে হয়তো ঠিক হতো, কিন্তু যেহেতু ঝেড়ে পাঠিনি আর কি, ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, তার জন্য একটু সেটটা হচ্ছে না, আর একটু তার জন্য আর কি হলো। তো দেখো আমি যেহেতু বললাম যে বিছানাটা ঝাড়া হয়ে গেলেও আবার খাটে এসে ওকে মানে বসতে বলবো, তো খাটে বসেছিল এতক্ষণ। তারপরে এখন আবার বারান্দায় গেল, বারান্দায় আর কি দেখবে বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলোই দেখবে। তো দেখো এখানে আমি কালকে বললাম না যে যখন ঘুরতে যাব আমি, তোমাদের দাদাভাই আর হলো আমার শাশুড়ি মা তিনজনে মিলে যখন ঘুরতে যাব, তখন আর কি আমি 3-4টে ড্রেস পরে দেখছিলাম কোনটা আর কি আমায় ভালো লাগবে। তো ট্রায়াল করে দেখছিলাম। তো ফার্স্টে আমি জিন্স পরেছিলাম, জিন্সে আমাকে একদমই ভালো লাগছিলো না, যেহেতু আমি এখন চেহারাটা আমার ভারী হয়ে গেছে, তো তার জন্য আমাকে এখন জিন্সে ভালো লাগে না। তো তার জন্য আমি জিন্সটা পরে আবার খুলে রেখে দিয়েছি দেখো। আর ইচ্ছে তো করে যে জিন্স পরি, কিন্তু যেহেতু আর কি নিজেকেই দেখতে ভালো লাগছে না আয়নায়, ওর জন্য আর কি কমফোর্টেবল লাগছে না বলে খুলে দিলাম আর কি। তো তার জন্য আর কি তারপরে আর কি 3-4টে ড্রেস পরার পরে তারপরে আমি যেটা কালকে পরে গেলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেই চুড়িদারটা পরে গেছিলাম। আর এখানে দেখো স্টোলটা আমি ব্যাগে নিয়ে নিয়েছিলাম, যদি অটোর মধ্যে হাওয়া ঠাওয়া লাগে আর কি, তো গাড়ি ঘোড়ায় যেহেতু যাবো রাস্তার মধ্যে, তার জন্য যদি হাওয়া লাগে, তার জন্য স্টোলটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো ব্যাগের মধ্যে স্টোলটা ঢোকাতে গিয়ে দেখি যে ব্যাগের চেনে স্টোলের আর কি এটা আটকে গেছিলো, ওই যে মানে কি বলে স্টোলের যে দড়িগুলো বেরিয়ে থাকে না, ওগুলো আটকে গেছিলো। তারপরে আর কি স্টোলটা তো ওই জায়গাটা কুঁচকে গেছিলো, তারপর ওখানে টান করে নিলাম, টান করে জামা কাপড়গুলো সব ভাঁজ করে কিন্তু হয়ে গেছে। ভাঁজ করে তারপরে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, জায়গা মতো রেখে দেওয়ার পরে সোফাটা গুছোতে দেখো চলে এসেছি। আর সোফাটায় ঠিক করে নিলাম, যেহেতু কভারটা আর কি নিচের দিকে নেমে এসেছিলো, তো ভালো করে কভারটা সেট করে নিয়ে তারপর কিন্তু কুশনগুলো সেট করে দিচ্ছি। আর দেখো জেরির পিছনের যে পিছনের কভারটা আর কি সোফার, সেটা আর কি কুঁচকে গেছে, তো সেটাও টান করে দিলাম। আর জেরিকে সরিয়ে দেখলাম যে নিচের কভারটাও আর কি কুঁচকে গেছে, তো ওটাও ঠিক করে দিলাম, আর কুশনটাও ঠিক করে দিলাম। তো এবার ঘরটা পুরো ঠিকঠাক লাগছে। তো তারপরে এখন হয়ে গেছে, এবারে আস্তে আস্তে করে ঘরটা ডাস্টিং করব। তো দেখো দেখে নিচ্ছি আর কি এদিকটা ঠিক আছে নাকি। তো হয়ে গেছে। তো আমার ঘর গোছানো মানে বিছনা তোলা আর সোফা পরিষ্কার করা দুটোই হয়ে গেছে। আর কিন্তু আমি মায়ের ঘরটা ঝেড়েই এই ঘরে এসেছি। তো মায়ের ঘরের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে দেখো টিভিটা মুছতে চলে এসেছি। আর টিভিটা আজকে প্রত্যেকদিন তো মানে বলেছি যে তো যখন ডাস্টার দিয়ে পারি তখন ডাস্টার দিয়ে ঝাড়ি, আর যখন আর কি ন্যাকড়া দিয়ে মনে করবো যে একটা কাপড় দিয়ে পুছবো তখন কাপড় দিয়ে পুছে দিই। আর দেখো তো আজকে কাপড় দিয়ে পুছে দিচ্ছি। আর হোম থিয়েটারটা পুছতে গিয়ে হঠাৎ করে হোম থিয়েটারের যে বক্সটা সেটা পড়ে গেছে আর কি। তো সাউন্ড বক্সটা পড়ে যাওয়ার পর তারপরে ওটাকে তুলে রেখে দিলাম। তো দেখো এখানটা কি ধুলো পড়েছে, রোজই তো দেখো তোমরা আমাকে ডাস্টিং করতে, তারপরেও দেখো এতটা ধুলো পড়ে যায়, যেহেতু আমাদের রাস্তার পাশে ঘর, ওর জন্য রোজই মানে নোংরা হয়ে যায়। তো দেখো ওগুলো আমি আবার সরিয়ে সব পুছে নিচ্ছি। আর তো সেপ্টা বক্সটা সরিয়ে আমি পুছে নিলাম। আর দেখো কতটা ধুলো পড়েছে। তো
এই ঘড়িটাও ভালো করে পুছে নিলাম। তো একটা একটা করে জিনিস সব কিছুই সরিয়ে পুছতে হবে, যেহেতু দেখছি এতটা ধুলো পড়ছে, ওই জন্য সব করে একটা করে জিনিস যা আর কি টেবিলটার মধ্যে আছে সেগুলো সব সরিয়ে পুছে নিচ্ছি। আর এটা কিন্তু তোমাদের এই যে VR বক্সটা, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুবই একটা শখের জিনিস। এটাতে যখন আমরা কিছু আর কি কী বলবো, মুভি দেখি কিংবা কোনো আর কি অ্যানিমেল যখন দেখি, তখন আর কি এইটার মধ্যে করে দেখি, তখন খুব ভালো লাগে আর কি। মনে হয় একদম কাছ থেকে দেখছি, তো মানে অরিজিনাল দেখছি এরকম আর কি মনে হয়। তো দেখো ওটা আমি পুছে নিয়েছি, আর এখানে রিমোটগুলো ছিল সেগুলোও পুছে নিলাম। পুছে নেওয়ার পরে দেখো এখানে ডায়েরিটাও মনে হচ্ছে ধুলো ধুলো পড়ে গেছে, তো এটাও পুছে দিলাম। আর পুছে দিয়ে তারপরে ওটাকে আর কি সে ওই এক্সটেনশন বোর্ডটা আর কি মুছে দেওয়ার পরে তারপরে ওইখানে আমি আর কি এগুলো সব সেট করে দিচ্ছি। তো এগুলো সেট হয়ে গেলে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার ওইদিকে ডাস্টিং করতে যাব। তো শুধু ডাস্টিং করলে তো হবে না, মানে জিনিসগুলো এত সুন্দর লাগে দেখতে, সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে আর কি ঘরটা ভালো লাগবে। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার। আর যেহেতু এটা আমার মানে ছোটোবেলা থেকে অভ্যাস যে ঘরটাকে আর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে আর কি দেখতে ভালো লাগে, তো তার জন্য ঘরটাকে আর কি সাজিয়ে গুছিয়ে আমি ছোটোবেলা থেকেই রাখি। তো দেখো এখন দেখো এই ফ্যামিলিগুলো সরিয়ে আমি পুছে নিচ্ছি। তো এই জায়গাটা পরিষ্কারই ছিল, ফ্যামিলির জায়গাটা, মানে যেখানে ফ্যামিলিটা আর কি রাখা ছিল, তো ছোটো ছোটো পুতুলগুলো সেখানটা পরিষ্কারই ছিল, কিন্তু সামনেটা দেখো একটা কালো মতো দাগ রয়েছে, তো সেটাও আমি জল দিয়ে পুছে দেবো। আগে এটা শুকনো ন্যাকড়া দিয়ে পুছে দিই, তো তারপরে ওই জায়গাটা আমি জল দিয়ে পুছে দেবো। আর রোজই এখানে জল দিতে পারি না, কারণ কি এটা যেহেতু কাঠের, তার জন্য আর কি নষ্ট হয়ে যাবে। তো একটুখানি দেখো কাপড়টার মধ্যে জল নিয়ে এসে আমি ওই জায়গাটা ভালো করে ডলে পুছে দিলাম। তো এখন আর দাগটা সেরকমভাবে নেই, এখন পুরোটাই উঠে গেছে, তো এখন ঠিক লাগছে। তো এটা পুছে দেওয়ার পরে এবার আমি চলে এসেছি কিন্তু সেন্টার টেবিলটা পুছতে। আর দেখো সেন্টার টেবিলটা আমি ভালো করে পুছে দিচ্ছি, আর এটা কিন্তু আবার বানিয়েছে আমার শ্বশুরমশাই। তো কী সুন্দর নিখুঁত কাজ দেখেছো তো আমার শ্বশুরমশাই। তো একদিন আমার শ্বশুরমশাই আর কি সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তো যখন বাবা সকালবেলা রান্না করে তখন আর কি আমি তোমাদের দেখাতে চাই আর কি যে বাবা রান্না করছে, কিন্তু বাবা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তো তার জন্য সবসময় দেখাতে পারি না। আর মাও মানে কি বলবো, মাও সবসময় আর কি নাইটি পরে আর কি ক্যামেরার সামনে আসতে চায় না, তো মাকেও দেখাতে পারি না। আর দেখো তো দেখো আমার ওইখানে ডাস্টিং করা হয়ে গেছে, করার পরে আমি ড্রেসিং টেবিলটা ডাস্টিং করতে চলে এসেছি। আর ড্রেসিং টেবিলটা আমি ডাস্টার দিয়ে ডাস্টিং করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা পরিষ্কারই আছে, অত নোংরা হয়নি। আর তো আমি ডাস্টিং করে নিচ্ছি। আর কালকে যেগুলো চুড়িগুলো খুলে, মানে হাতে যে চুড়িটা পরেছিলাম আর কি, সেই চুড়িগুলো খুলে আমি আর কি জায়গা মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপরে এখানে আমি ভালো করে ডাস্টিং করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে জলের বোতলগুলো আর কি ভরে নিয়েছি দেখো। তো সেদিনকার ছাদে পিকনিক হওয়ার পরে স্প্রাইটের একটা বোতল ছিল, আর থামস আপের একটা বোতল ছিল, তোমাদের সেদিনকার বললাম না, তো সেই বোতল দুটো আমি এখন ঘরে জল ভরে রেখে দিই, কারণ বারবার নয়তো জল ভরতে হয়। তো আর যেহেতু এখন কালকে মেলায় গেছিলাম, কিন্তু কালকে জলের বোতল দুটো কিনলে ভালো হতো, কিন্তু আর কেনার স্কোপ পাইনি, এত ভিড় ছিল যে ওই ভিড় ঠেলে আর কি কেনার সুযোগ হয়ে ওঠেনি। তো এর মধ্যেই কিনে নেবো, তখন স্প্রাইটের বোতল আর থামস আপের বোতলটা ফেলে দেবো। আর এমনি তাছাড়াও আমাদের ঘরে দুটো বোতল আছে, তোমাদের দাদা ভাইয়ের আর আমার, কিন্তু ওই দুটো বোতল না বারবার শেষ হয়ে যায়, তখন বারবার গিয়ে ফিল্টারের সামনে ভরতে হয়, তার জন্য ওইগুলো সব আর কি রেখে দিয়েছি। তো সমস্ত ডাস্টিং করে ঘরের সমস্ত কাজ সেরে এখানে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করতে চলে এসেছি দেখো। আর বেসিনটা তো আমি রোজই পরিষ্কার করি, তোমরা তো সেটা দেখতেই পারো। তো আমি বেসিনটার মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি, আর ওই যে সেই ন্যাকড়াটা যেটা দিয়ে আমি রোজ পরিষ্কার করি, সেই ন্যাকড়াটা নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলে, বাবা এত বড় ন্যাকড়া দিয়ে তুমি বেসিনটা পরিষ্কার করো, তাই তো আমার সারাক্ষণই পিছনে লাগে। আর দেখো এখানে আমি এই ন্যাকড়াটা দিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিই। আর কি বলো তো বন্ধুরা, যে হাত দিয়ে পরিষ্কার করলে না অতটা নোংরা যায় না, যতটাই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করলে যায়। আর একটা ছোটো ন্যাকড়া দিয়ে বেসিন পরিষ্কার করতে আর কি সুবিধা হয়, বড় ন্যাকড়া দিয়ে কি বেসিন পরিষ্কার করা যায় বলো? তো তার জন্য এইভাবেই বেসিনটা পরিষ্কার করে নিই। আর আজকে পাম্পে যেহেতু জলও নেই, মানে এখন পাম্পটা চালাতে হবে আর কি, পাম্পে জল নেই, তো পাম্প চালানো হয়নি, ওর জন্য এখন বালতির মধ্যে যেটুকুনি জল ছিল সেটুকুনি দিয়ে বেসিনটা ধোয়াতে হবে, নয়তো এই বেসিনের উপরে যে বেসিনের যে কলটা আছে সেটা দিয়ে নয়তো ধুয়ে দিতাম। আর দেখো এখানে কলগুলো আর এই পাশে যে র্যাকটা আছে আর কি ব্রাশ রাখার কিংবা সার্ফ রাখার, সেটা আর কি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তারপরে এই মগ দিয়ে আর কি ন্যাকড়াটা ধুয়ে নিচ্ছি, যে যেটা আর কি বেসিন ধুই এই ন্যাকড়াটা দিয়ে, সেটা ধুয়ে নেওয়ার পরে তারপরে বেসিনটা ভালো করে আর কি মগ দিয়ে জল দিয়ে মগের মধ্যে জল নিয়ে আর কি ভালো করে ধুয়ে দিচ্ছি। তো দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর
আর দেখো এই যে জল পড়ছে না, নিচের কলটা চালিয়েছি, অল্প অল্প করে জল পড়ছে। তো তার জন্য এই মানে বালতির মধ্যে যা জল আছে সেটা দিয়েই ধোয়াতে হলো। তো দেখো ধুয়ে দিয়েছি। আর এখন এই ফ্লোরটা পরিষ্কার করে নেবো। আর এই বারান্দার ফ্লোরটা আর বেসিনটা এটা তো আমি রোজই পরিষ্কার করি। আর দেখো তাই পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্লোরটা এখন প্রায় পরিষ্কারই আছে। গতকাল শুধু পরিষ্কার করা হয়, শুধু গতকাল পরিষ্কার করা হয়নি। আর দেখো তার জন্য আবার ভালো করে একটুখানি ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। আর গতকাল যেহেতু পরিষ্কার করা হয়নি, তো একদিনেই মনে হচ্ছে যে কেমন একটা নোংরা নোংরা হয়ে গেছে। তো তার জন্য আমি ভালো করে ওই যে কোনাগুলো পরিষ্কার করার জন্য একটা ব্রাশ রেখেছিলাম, তো সেই ব্রাশটা দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে তারপর জল দিয়ে ধুয়ে দেবো। আর দেখো কল দিয়ে জলই পড়ছে না। তো এখন পাম্প ছেড়েছে, মানে আমার জেম্মা পাম্প ছেড়েছে, মানে আমার জেঠি শাশুড়ি আর কি। ফোন করে বললাম যে পাম্পটা ছেড়ে দেওয়ার কথা, তো পাম্পটা ছেড়ে দিয়েছে। তো এখন জল আসতে মিনিমাম 10-15 মিনিট লাগবে। তার জন্য যেটুকুনি আর কি জল পড়ছে সেটুকুনি দিয়ে আমি ধুইয়ে চলে যাব। আর তো দেখো আমি ভালো করে ড্রেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো বালতিতে যা জল ছিল আমি সমস্তটাই ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে এখন একটুখানি সার্ফ আছে, তো তার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে তারপরে 1 মগ জল হয়েছে, আবার ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপরে আমি ঘরে চলে এসেছি। আর কালকে তো মেলা থেকে কী কিনেছি তোমাদের বললাম, যে ঘর মোছার ঝুল ঝাড়ু কিনেছি একটা। সেই ঝুল ঝাড়ুটা কত সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি। আর একটা কিনেছি হলো ফানেল। তো দেখো এই ফানেলটা কত সুন্দর হয়েছে, 10 টাকা নিয়েছে দাম মাত্র। তো খুব ভালো হয়েছে ফানেলটা। আর যখনই আমি দেখি যে মানে মেলায় হরেক মাল 10 টাকা 20 টাকা, তখনই আমি ওইখানটা আর কি যাই, দেখি জিনিসটা কী কী পাওয়া যায়। তো দেখলাম একটা ফানেল, তো ফানেল কিনে নিয়েছি। আর সেরকম মেলায় কেনার মতোই আর কি, মানে আর কি কেনার মতো কিছু মনে হয়নি যে হ্যাঁ কিনবো, এটা লাগবে, তো তার জন্য কিনিনি ফালতু। আর দেখো আমার যেহেতু আমি মানে কি বলবো, একটু ঘর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি আর কি। তো তার জন্য আমি বারবার করেই ঝুল ঝাড়ু দিয়ে আর কি ঘরটা ঝাড়ি। তো এটা আমি মাঝে মাঝেই করি, যখনই আমার ঘরে ঝুল পড়ে যায় তখনই করি। তো দেখো আমার ঝুল ঝাড়ুটা খারাপ হয়ে গেছে ঘরের। আর তার জন্য কালকে দেখি একটা লোক আর কি ঝুল ঝাড়ু বিক্রি করছে। তো ঝুল ঝাড়ুটা কত সুন্দর ছিল, মানে এটা ডাস্টার হিসাবেই ইউজ করতে পারবো। আবার দেখো যতটা মানে আর কি চাই ততটা এই ঝুলঝাড়ুটা বড় করে নিয়ে তারপর ঝাড়তে পারবো। তারপর এটাকে, এই যে ঝুলঝাড়ুর যে মাথাটা দেখছো না, এই মাথাটা আর কি কি বলবো, মানে ফোল্ড করে দিলে আবার পাখাটাও ঝাড়তে পারবো। তো খুব সুন্দর সিস্টেমটা, আমার দেখে খুব পছন্দ হয়েছে। তো এটা আমি নিয়ে নিয়েছি। এটা মাকে বললাম যে মা এটা খুব কাজে আসবে, কারণ ঝুলঝাড়ু এমনি যে ঝুলঝাড়ু কাকু মানে ঝুলঝাড়ুওয়ালাগুলো বাড়ির সামনে আসে কাকুগুলো, তো তাদের কাছ থেকে ঝুলঝাড়ু যেগুলো কিনলে হয় আর কি, ঝুলগুলো তো ঝাড়া যায় ভালো করে, কিন্তু পাখাটা ভালো করে পরিষ্কার করা যায় না। আর পাখাটা না মানে যেহেতু মানে অনেকটাই উঁচু থাকে, আর একটু লম্বা মানুষ ছাড়া হয় না, ওই জন্য তোমাদের দাদাভাইকে পরিষ্কার করতে হয়। আর তোমাদের দাদাভাইকে বারবার করে বলে পরিষ্কার করানোর থেকে তো ভাবলাম যে এই ঝুল ঝাড়ুটা দিয়ে তো খুবই সুবিধা হবে আর কি। তো তার জন্য এই ঝুল ঝাড়ুটা আর কি কিনে নিয়েছি। আর কিনে নেওয়ার পরে তারপরে এটা তোমাদের দেখিয়ে দিলাম, কালকে তো দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম। দেখানোর পরে এখন দেখো আমি স্নান করতে চলে এসেছি, যেহেতু ঘরে সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য স্নান করতে চলে এসেছি। আর স্নান করতে যাওয়ার আগে মাকে ভাত বেড়ে দিয়ে গেছি। মা তো রোজই তো মাকে স্নান করতে যাওয়ার আগে ভাত বেড়ে দিয়ে যাই, কারণ স্নানটা করে এসে তারপরে আমি একটু দেরি করেই খাই, মানে ঠাকুর দিই তারপরে আস্তে আস্তে করে খাই। আর দেখো কাল সকালবেলা যে বাসি জামা মানে আর কি জামাটা পরেছিলাম আর কি, সেই জামাটা ধুয়ে দিলাম। আর সেই জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি বারান্দায়। আর টুকটাক একটা নাইটি আর কি, তারপরে রুমাল এগুলো ছিল আর কি, ওগুলোও ধুয়ে দিলাম। তো আর দেখো আমি কিন্তু মাথাটা প্রত্যেক দিনই ভিজাই। আর মাথাটা আর কি প্রত্যেক দিন আর কি জল যখন আর কি আমার কোমর পর্যন্ত চুল ছিল তখন কিন্তু আমি প্রত্যেক দিন মাথাটা ভিজাতাম না, কিন্তু যেহেতু এখন চুলটা কেটে দিয়েছি, তো তার জন্য এখন ছোটো চুল হয়ে গেছে বলে মাথাটা প্রত্যেক দিনই আর কি ভিজাই। আর কোনো অসুবিধাও হয় না, চুলটা শুকিয়েও যায় তাড়াতাড়ি। আর তো এখন ওই যে এরকম ওয়েদারটা হয়েছে আর কি, যে মানে এতগুলো কাজ করে এলাম, তো এবার আর কি মাথাটা মুছে আর কি ঘরে যখন পাখাটা চালিয়ে বসবো না, তখন মানে আর কি ঘুম পায় এরকম আর কি ওয়েদারটা। তো পাখাটা চালালে আরাম লাগে আর কি, দোলের পরে যেরকম ওয়েদারটা থাকে না আর কি, গরম 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 ওয়েদার, মানে গরম লাগে আর কি, পাখা চালালে আরাম লাগে সেরকম আর কি। তো দেখো এখন আমি পাখাটা চালিয়ে নিয়েছি, আর মাথাটা আঁচড়েও নিয়েছি, আর সিঁদুরও পরে নিয়েছি। পরে তারপরে এখানে ঠাকুরের যে
ফুলগুলো কালকে দিয়েছিলাম গতকাল, সেই ফুলগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে তারপর ঠাকুরের মুখগুলো পুছিয়ে তারপরে আবার নতুন করে ঠাকুরকে ওখানে ফুল দিয়ে সাজাবো। তো দেখো, তো তার জন্য আমি সেই ফুলগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আগে ফেলে দেবো। আর তো দেখো ফেলে দিয়েছি আর ঠাকুরের মুখগুলো পুছিয়ে নিয়েছি। পোছানোর পরে তারপরে এখানে ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত। তো মা তো আগেই ঠাকুর দিয়ে দিয়েছে, আর আজকে যেহেতু বুধবার, তো মায়ের আজকে অনেকক্ষণই ঠাকুর দিতে টাইম লাগে। তো মা ঠাকুর দিয়ে মা খেয়ে নিয়েছে। এখন ঠাকুরটা দেওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। আর এখন কিন্তু সন্ধ্যামাসিও চলে এসছে। তো সন্ধ্যামাসি মানে আর কি ঘরগুলো মুছতে মুছতে তারপরে আর কি সন্ধ্যামাসি ঘরটা মোছা হয়ে গেলে আর কি তারপরে খেয়ে নিতে হবে। সন্ধ্যামাসি বাসনগুলো মাজতে লাগবে, তখন তার মধ্যে আর কি খেয়ে আবার থালাগুলো দিতে হবে, নয়তো এগুলো আবার জমে যাবে, আমারই পরে ধুতে হবে। তো দেখো, আর এগুলো আমি ভালো করে আর কি ঠাকুরের সামনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ আজকে দোপাটি ফুলই আছে, তাই দোপাটি ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর মা মনসার পায়ে জবা ফুল দেবো, তো ওখানে একটা জবা ফুল দিয়ে দিয়েছি। আর জবা ফুলের বেশিরভাগ আর কি ফুল আর মিষ্টিটা বাবাই নিয়ে আসে বাজার থেকে। তো ফুলটা যখন বাবা আর কি জবা ফুল আনে তখন কিন্তু আমার শ্বশুরমশাই মানে জবা ফুলের আর কি কড়িটা নিয়ে আসে। আর এখন তো সকালবেলা এখন আমি কড়িটা দিয়েই পুজো দিচ্ছি, কিন্তু যখন আর কি বিকালবেলা আর কি ঠাকুর নমস্কার করি সন্ধ্যাবেলায়, সন্ধ্যে দেওয়ার সময়, তখন দেখি ফুলটা পুরো ফুটে গেছে। তো এটা খুব আর কি ভালো লাগে। তো দেখো আমার ফুলগুলো দেওয়া হয়ে গেছে ঠাকুরের পায়ে। তো এখন আমি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, তো তারপরেই আমি খাওয়া দাওয়া করবো আর কি। তো আজকে পর্যন্ত এটুকুনি ভিডিও, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।